কয়েকদিনের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ড, নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের আলোচনা ছড়াচ্ছে। সর্বশেষ শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত এক দশকে আগুনের ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। অন্যান্যবার তেমন ক্ষয়ক্ষতি না হলেও শনিবারের আগুনে ক্ষতি হয়েছে ব্যাপক। ধারণা করা হচ্ছে এবারের আগুনে কয়েক হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ১৯৮০ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন ১৫০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। গত ১২ বছরে বিমানবন্দরটিতে ৫ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের ৫ এপ্রিল কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিসের অংশে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। ২০১৫ সালের ২০ ডিসেম্বর সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তার দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছিল বলে পরে জানা যায়। দ্রুত এই আগুন নেভাতে সক্ষম হয়েছিল কর্তৃপক্ষ, ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানবন্দরের মূল ভবনের ২ নম্বর টার্মিনালের ৩য় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় আগুনের সূত্রপাত হয়েছিল এয়ার ইন্ডিয়ার অফিস থেকে। এরপর ২০২২ সালে ১৪ ডিসেম্বর নির্মাণাধীন ৩য় টার্মিনালের ২টি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগে। খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফোম সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। সবশেষ ২০২৪ সালের ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করেছে। প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। এ ঘটনায় $1 বিলিয়ন বেশি ক্ষতি হতে পারে বলে ধারণা করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ। তিনি জানান, তাদের এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১০,০০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।